ওখানে কোরআন নাজিল শুরু হয়েছে। ওই কোরআন নাজিলের কারণে আমরা এই জাবালে নূরের এত গুরুত্ব দেই। কোরআনের গুরুত্ব আমাদের কাছে নাই, আপনি অন্যভাবে নেবেন না। আমাদের সবার কাছে প্রায়। আপনার আমার কোরআন জানার ব্যাপারে কার কতটা আগ্রহ আছে আপনি খেয়াল করে দেখেন তো। আপনাকে সৌদি সরকার অথবা বাংলাদেশ সরকার যদি বলে, একজন বৃদ্ধ মানুষকেও যদি বলা হয় যে আপনি আগামী 3 মাসে একটা ট্রেনিং নেবেন, সেই ট্রেনিংটা আপনাদের এই জিনিস শেখানো হবে, 3 মাস পরে প্রতি মাসে আপনাদেরকে 50,000 60,000 টাকা দেওয়া হবে, একজন বুড়ো মানুষও বাদ যাবে না ওই ট্রেনিং নিয়ম কি যাবে। আপনাকে 10টায় টাইম দেওয়া হলে আপনি 9:30টায় যাবেন, আপনি 10:45টায় যাবেন, 1 মিনিট পরেও যাবেন না। পাতলা পায়খানা হইলে ট্যাবলেট 3টা খেয়ে যাবেন। কোরআনের ব্যাপারে আমরা করি এটা? কথাটা একটু কঠিন হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়েছি আমি আপনাদের নেতৃত্ব দিচ্ছি, এ কারণে কঠিন করে বলেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াতের জন্য নাজিল করে না। যদি কেউ এটা বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীম জানতে হবে, সেটাকে আমল করতে হবে। প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোন আয়াতটা? সূরা বাকারার 2য় আয়াত। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি মুত্তাকি দাবি করি না, তাকওয়াবান দাবি করি না, মুমিন দাবি করি না, হেদায়েতের রাস্তা তো খুঁজি না, কোরআনের কাছে তো যাই না।